তখন ডাক দিয়া গো খলিল, চক্ষুটা একটু বন্ধ করেন। চক্ষুটা বন্ধ করলেন, কয়েবার বাম দিকে একটু তাকান, বাম দিকে একটু ঘুরলেন, বাম দিকে ঘুইরা কয়েবার চক্ষুটা খুলেন। চক্ষুটা খুললেন, ইব্রাহিম নবী চক্ষুটা খুলতে দেরি 1 সেকেন্ড তো লাগে নাই, ইব্রাহিম নবী সাথে সাথে বেহুশ হইয়া গেছেন। বেহুশ হইয়া গেছে। আজরাইল বলে, হাই হাই রে, আমি আসছিলাম খেদমতের জন্য, অন্দি কষ্ট দিয়া ফেলতেছি। আবার আজরাইল তাড়াতাড়ি যুবকের সুরত দইরা মাথার মধ্যে পানি টানি দিয়া ইব্রাহিম খলিলুল্লাহর হুশ ফিরালেন। হুশ ফিরার পর থেকেই ইব্রাহিম নবী থরথর করে কাঁপতেছেন। অথচ কার নবী? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী, যার কোনো ভয় নাই, যার কোনো চিন্তা নাই, উনি থরথর করে কাঁপতেছেন। কোনে ডান দিকে চায়, কোনে বাম দিকে তাকায়, কোনে সামনে তাকায়, কোনে পিছনে তাকায়, কই আজরাইল কই, আজরাইল কই, এইভাবে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। ভয় পাইলে মানুষ যেই রকম কাঁপে, আজরাইল আবার মুহূর্তের ভিতরে আগের সুরত ধরে ইব্রাহিম নবীর সামনে হাসির ডাক দিয়ে কই, ওগো খলিল, বলছিলাম না আমারে দেখতে পারবেন না, এবার বলেন দেখি দেখতে পারছেননি? ইব্রাহিম খলিলুল্লাহ কয়, খোদার কসম, তোরে দেখছি, এতে আমার সন্দেহ নাই। তুই এত বিশ্রী দেখতে, আমি দেখছি যে এতে যারা পরিমাণে কোনো সন্দেহ নাই। তাইলে কেমন দেখলেন, একটু বিবরণ দিচ্ছেন? ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া কয়, দেখছি তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু দেখতে কেমন সেইটা আমার মেমোরিতে নাই। কেন মেমোরিতে, আপনার স্মৃতিতে নাই কেন? ওই স্মৃতিতে যেই কোনো জিনিস ঢুকতে গেলে কমপক্ষে 1 সেকেন্ড কোনো কিছুর দিকে তাকানো লাগে। যেমন আমি কালানা দলা, আপনারা যদি 1 সেকেন্ড অন্তত আমার দিকে চান, কারো কাছে কইতে পারবেন তার নাকটাই রকম, মুখটাই রকম। কিন্তু ছায়া যদি মুখ ফিরাইলেন, যেটা কই ঝলক, ঝাপসা, এরকম ঝলকের মতো যদি, বিদ্যুৎ চমকানোর মতো যদি ছান আর আপনি মুখ ফিরে আনেন, কিছু কি বলা সম্ভব? দেখেন আমরা ব্রেন কত কাজ করে, মানে কত দ্রুত আমরা ব্রেন কাজ করে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে আপনার কানে একটা আওয়াজ শুনতেছে, এটা রাত্রের বেলার কথা বলতেছি। এই এখন রাত্রের বেলা আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে আপনি শুনতেছেন ফিস ফিস একটা আওয়াজ। এটা কিসের আওয়াজ? ফিসফিস আওয়াজটা মূলত কিসের? সাপের। কিসের? সাপের। এরকম একটা আওয়াজ ধরে না? তো ফিসফিস আওয়াজটা শুনছে প্রথম কে? আপনার কানে। কানে শোনার সাথে সাথে কানে ফোন দিছে সোহরদারে, দিয়া আওয়াজটা যে শুনছ, ছায়া একটু দেহস না, এটা আসলে কি? তখন আপনি লাইটটা টিপ দিলেন, যে জায়গায় আওয়াজটা শুনছেন এই আন্দাজে টিপ দিছেন। কানে শূন্য লাইট টিপ দিয়া চোখটা চাইতে কত সময় লাগছে? 1 সেকেন্ড তো লাগে নাই, শুনছেন সাথে সাথে চাইছেন, ঠিক না? আবার চোখে যখন ওইটার দিকে দৃষ্টি দিছে, চোখে যখন 100 বিশ্বাস করছে এটা আসলে সাপ, বিষধর, তখন চোখে ফোন দিছে ব্রেইনের দ্বারা, কিরে ব্রেইন তুই কখন কি করতাম? ব্রেইনে কই, যদি তাহস সবল দিব, যদি বাঁচতে চাস তাড়াতাড়ি দৌড় দে। ব্রেইনে ফোন দিছে পায়ের দ্বারে। কিসের দ্বারে? পায়ের দ্বারে ফোন দিছে। কানে ফোন দিল চোখের দ্বারে, চোখে ফোন দিল ব্রেইনে, ব্রেইনে ফোন দিল পায়ে, পায়ে ফোন দেওয়ার সাথে সাথে আপনি উঠতে মারছেন দৌড়। এবার কোন সাপটা দেখা সাপের আওয়াজ শূন্য দৌড় দিতে কয় সেকেন্ড লাগছে? ধরেন আপনি আর দীক্ষিত দৌড়, কথা ঠিক না? 1 সেকেন্ডও লাগে না। দেখছেন একটা 20 সাপ এমনি তো হাল দুইটা দৌড় মারে না, অথচ এর ভিতরে কানেও শুনছে, চোখেও দেখছে, ব্রেইনও অনুধাবন করছে, পাও তার কাজ চালাইছে। সময় কিন্তু বেশি লাগে নাই, এত অল্প সময় এত কিছু ঘটে গেল। সুবহানাল্লাহ। কিন্তু ইব্রাহিম নবী কয়, আজরাইল তুই দেখতে কেমন, সেইটাতে দেখে আমার মেমোরিতে ঢুকাইমু এইটুকু সময় পাই নাই, বেহুশ হইয়া গেছি। এবার কোন একজন আল্লাহর নবী, যাকে আল্লাহ নমরুদের আগুন থেকে বাঁচাইছে, ওই রকম আল্লাহর নবী যদি আজরাইলের অরিজিনাল সুরত দেখাও সহ্য করতে না পারে, আমরা এমন গুনাহগার বান্দা হইছি, উঠতে বইতে গুনাহ, খাইতে গিয়া গুনাহ, ঘুমাইতে গিয়া গুনাহ, হাঁটা চলায় গুনাহ, বাজারে গুনাহ, ব্যবসায় গুনাহ, চাকরি করতে গিয়া গুনাহ, প্রত্যেকটা কাজেই মিথ্যা কথার দ্বারা আমরা গুনার ভাগীদার হয়। এবার কোন আমরার মতো গুনাহগারের কাছে আজরাইল যদি ভয়ঙ্কর সুরত নিয়ে আইসা দাঁড়ায়, সহ্য করার ক্ষমতা কোন মায়ের ভূতের আছে? কথা ঠিক কিনা? সহ্য করার ক্ষমতা নাই।
আর যদি নবীর পাগল হইতে পারে, এই যে আজকে সংগঠনের নাম হায়াতুন নবী, সুবহানাল্লাহ, নাম কি? হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে, হায়াতুন নবী আপনি জানি